এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এবং সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের 185তম শুভ জন্মতিথি এবং বার্ষিক উৎসব উপলক্ষে নারায়ণ মিশনের চাকরির অনুষ্ঠানের আজকে চতুর্থ দিন শেষ। আমরা অপেক্ষা করতে থাকি এই দিনটি কবে আসবে, আবার শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের এই আনন্দ ঘন আনন্দ দিনগুলি ঘুরে গেল আমরা ধারণ করে রাখবো আমাদের হৃদয়ে। আজকের এই চতুর্থ দিনে শেষ পর্বে শেষ অনুষ্ঠানে শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ, এখানে আমাদের চিন্তা ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে অস্পৃশ্যতা জাতিভেদ এবং ধর্মান্তরকে তিনি কখনো পালন করতেন না। এখানে আমরা এই নাটকের উদ্দেশ্য কিভাবে জাতিভেদকে তিনি পিছিয়ে দিয়েছিলেন, কিভাবে তিনি অস্পৃশ্যতাকে পিছিয়ে দিয়েছিলেন, এই নাটকের মধ্যে এখানে আমি সবাইকে অনুরোধ করব এই নাটকের কোনো যদি ভুল হয়ে থাকে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা ভুল সংশোধন করব। তবে একটি জিনিস আমি দেখতে পেলাম, আমাদের ছেলে মেয়েরা ছোট বাচ্চারা যে প্রতিভা, ভগবান শ্রী রামকৃষ্ণের পার্শ্ব স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের সন্তানদের ছেলে মেয়েদের ভারতবর্ষের মানুষের যে ভিতরে সুপ্ত সেই অভিজ্ঞতা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েরা আমাদের নাটক করব, আমাদের ছেলেরা এই নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ যুব সংঘের ছেলেরা তারা নাটক করছে নিজেরাই, কোনো পয়সা লাগে না, পরিশ্রম। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবার উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপা বসত। নমস্কার। ঈশ্বর সর্বভূতে আছে, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। তিনিই সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত বালকের স্বভাব হাসে, কাঁদে, নাচে, গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতেই হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছে হয়। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলে কর্মক্ষয় আর
শান্তি হয়। নিষ্কাম কর্মতে অশান্তি হয় না। ধ্যান করবে মনে, কোণে বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ঈশ্বরে শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেয়াশালাইয়ের কাঠি জ্বাললে তখনই আলো হয়, তেমনি জীবের জন্ম জন্মান্তরের পাপও তার একবার কৃপা দৃষ্টিতেই দূর হয়। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবেই তার কৃপা হয়, তখন দর্শন হয়। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকল ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হয়। অনন্ত পথ, অনন্ত মত, যত মত তত পথ। জয় জয় মা, মা গো, মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় জয়। শুনেছো কি? মৈত্র মহাশয় নাকি যাবেন সাগর সঙ্গে তীর্থ স্নান লাগে। সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি? মানে গঙ্গা সাগর, ওই কপিল মুনির আশ্রম? তাই তো শুনেছি। মৈত্র মহাশয় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন যারা তীর্থ স্নানের লাগি গঙ্গাসাগরে যেতে অভিলাষী তারা যেন অনতি বিলম্বে মৈত্র মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে। তাই বুঝি? তাই তবে তো আর কালক্ষেপণ করবার কোনো অর্থ নেই। আমি এই মুহূর্তে মৈত্র মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মৈত্র বাড়ি চললুম। হ্যাঁ, আমার কতদিনের অভিলাষ, যদি জীবনে একবার গঙ্গাসাগরে স্নান করে আসতে পারতুম। আমি চললুম।
দাঁড়াও দাঁড়াও, আমিও যাব, একসঙ্গে দুজনেই অভিপ্রায় জানিয়ে আসি। মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি। বহুদিনের ইচ্ছে তীর্থস্থানে যাব, গঙ্গাসাগরে। ভগবান বুঝি এবার মৈত্র মহাশয়ের মাধ্যমে আমার ইচ্ছে পূরণ করবেন। চলো যাই, মৈত্র মহাশয়ের কাছে ইচ্ছের কথা জানাই। হ্যাঁ চলো যাই, এ পরম সৌভাগ্যের কথা। চলো তবে, চলো। এই তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো 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 চলো। আদিত্য, নিমাই, দীপ্ত, জয়ন্ত, অমল, তোরা শোন, এখন আর খেলা না। এবার পেট পুজো করতে হবে, কিছু খেতে হবে। কিন্তু কি খাবো? কিছুই তো নেই। তাই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের হারাধন জ্যাঠামশাইয়ের বড়ই গাছে অনেক বড় বড় বড়ই ধরেছে। চল চল, সেগুলো একটা সৎপতি করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল।
হে ভগবান, তুমি আমার স্বামী সন্তানকে ভালো রেখো, আমার সংসারটাকে সুখ শান্তিতে ভরে তোলো ভগবান। রাখালটা যে কোথায় গেল, সেই সকালে বেরিয়েছে। সারাদিন শুধু পাড়াময় টই টই করে ঘুরে বেড়াবে, দুষ্টামি করবে। ওর নামে নালিশ শুনতে শুনতে কান দুটো আমার ঝালাপালা। আজ আসুকো, আজ ওর একদিন কি আমার একদিন। মাসি, আসতে ইচ্ছে করলো তোমার? কোথায় ছিলি সারাক্ষণ? খেলছিলাম। শুধু খেলছিলি আর কিচ্ছু করিসনি আজ? কিচ্ছু করিনি, এই যে মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা, কিচ্ছু করনি। এসব কি? মানে মানে মাসি, আর মানে মানে করতে হবে না। তুই কান ধর, কান ধর। এই কান ধরেছি, আর কখনো করব না। বস, ওঠ আর বল, আর কখনো কারো কাছে ফল চুরি করবো না। আর কখনো কারো গাছের ফল চুরি করব না। আহ আহ, কি হলো? আজ খেলতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছি, এখন ব্যথাটা বেড়ে গেল। কই দেখি দেখি, তুই বলবি না পায়ে ব্যথা পেয়েছিস? আহা আহা বাবা আমার, খুব কষ্ট হচ্ছে। ওঠ, কোলে ওঠ, তোকে ঘরে দিয়ে গরম সরিষার তেল মেখে দিই। চল চল। আচ্ছা মাসি, মা কোথায়? দিদি তীর্থস্নানে গঙ্গাসাগর যাবার জন্য মৈত্র মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মৈত্র বাড়ি গেছে। তীর্থ স্নান, গঙ্গাসাগর। কি হলো রাখাল? চল চল, ঘরে চল, গরম সরিষার তেল মেখে দিই। চল চল। হারান মাঝি, তোমার নৌকা প্রস্তুত? তোমার মাঝিরা? আগে করতে বাবু, আমি প্রস্তুত, আমার নৌকা প্রস্তুত, আমার মাঝিরাও প্রস্তুত। এখন কেবল অপেক্ষা আপনার অনুমতি। এক একে সব তীর্থযাত্রীরা এসে উপস্থিত হলে আপনি আমার অনুমতি করলে পালে হাওয়া লাগিয়ে নৌকা ছুটিয়ে দেব ওই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। হারান মাঝি, তুমি আছো বলেই তো গঙ্গাসাগরে তীর্থস্থানের অভিপ্রায় প্রকাশ হয়েছে। বহু নর নারী তীর্থ সঙ্গী রূপে সঙ্গে নেবার ভাষণ করেছে। আপনি আশীর্বাদ করবেন করতে বাবু, যেন আমার প্রতি আপনার বিশ্বাস আমি অক্ষুণ্ণ রাখতে পারি। আমি তবে নৌকার চললুম করতে বাবু। হ্যাঁ, এসো। এই এই তোরা চল আমার সাথে, চল। আরে হারান বাবু, আসুন আসুন। নমস্কার মৈত্র মহাশয়, আপনি তীর্থ স্নানের লাগি গঙ্গাসাগরে যাচ্ছেন, সে কি কম কথা। তাই ভাবলুম জীবনের এই অপূর্ণতাকে পূর্ণ করে তোলার এই তো সুযোগ। এ তো আমার সৌভাগ্য, আমার পরম পাওয়া। এ জীবনে গয়া, কাশী, বৃন্দাবন কোথায় না গিয়েছি, কিন্তু গঙ্গাসাগর সে তো হয়ে ওঠেনি, তাই ছুটে চলে এলুম। এ আমার কোনো পুণ্যের ফল নিশ্চয়। আপনার মতো পুণ্যাত্মাকে তীর্থ সঙ্গী রূপে পাওয়া এ পরম আনন্দের বিষয়। আপনি তাহলে নৌকায় স্থান গ্রহণ করুন। আজ্ঞে মৈত্র মহাশয়।
কি ছেড়ে দিলে? আগে না পাচু খুড়ো, এখনো ছাড়া হয়। আমি ভাবলাম নৌকা বুঝি ছেড়ে দিল, বুঝেছ? আমার তো বয়স হয়েছে, তাই খাটতে একটু দেরি হয়, বুঝেছ? আপনি বুঝি গঙ্গাসাগর তীর্থস্থানে যেতে চান? অবশ্যই, বুঝেছ? আরে বাবা কথায় বলে দেন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, বুঝেছ? গঙ্গাসাগর যাবার একটা সুযোগ পেয়েও যাবো না, সে কি হয়? বুঝেছ? আগে বুঝেছি। তিন করি না? আরে তিন করি যে, কেমন আছো? আজ্ঞে কর্তা বাবু, ভালো আছি। আর ভালো না থেকে কি হয় বলুন? গঙ্গাসাগর যেতে পারছি আপনার বদলতে। সে সবই ঠাকুরের ইচ্ছে। তবে নৌকায় গিয়ে বসো, পাঁচু খুড়োকেও সঙ্গে নিয়ে যাও। আজ্ঞে কর্তা বাবু, এই এই চলো চলো। নমস্কার। আমরা তীর্থস্থানে যাব। তবে যাও সকলে, দ্রুত গিয়ে নৌকায় স্থান করে নাও। প্রণাম দাদা ঠাকুর। হে দাদা ঠাকুর, গঙ্গাসাগরের তীর্থ স্নানের লাগি আমিও আপনার তীর্থ সঙ্গী হতে চাই। কিন্তু স্থান কোথার? নৌকা যে পরিপূর্ণ তীর্থ সঙ্গী দ্বারা। যদি দিন অনুমতি, তবে স্থান করে লব কোনো মতে নৌকার কোনো এক ধারে। বিধবা রমণী আমি, জগৎ সংসারে কেবলই যাতনা আর অপ্রাপ্তি। ঈশ্বর ধ্যানে মগ্ন থাকতে, নিজেকে তার কাছে অর্পণ করতে করুণ সহায়তা দয়া করে। তোমার এই যুক্তির কাছে বারংবার পরাজিত হব আমি। কিন্তু তোমার নাবালক ছেলেটির কি করবে? তাকে কার কাছে রেখে যাবে? রাখাল, সে রবে আপন মাসির কাছে। ওর জন্মের পর আমি সূতিকার জ্বরে ভুগেছিলাম বহুদিন ধরে। আমি বাঁচবো এমন কোনো আশা ছিল না। তখন আমার বোন অন্নদা ও নিজের সন্তানদের সাথে আমার রাখালকে মানুষ করেছে যত্নে, আদরে আর ভালোবাসায়। সেই থেকে রাখাল আমার মার কোল ফেলে মাসির আদর স্নেহে ভালোই আছে। তাছাড়া ও খুব দুরন্ত, দুষ্টু, কাউকে মানে না। ওকে শাসন করলে বোন আমার অস্ত্রসিক্ত হয়ে ওঠে। ওর মাসির কাছে বেশি সুখী থাকবে। তবে আর কি, ওঠো নৌকায় তবে। ভগবান আপনার মঙ্গল করুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
কোথাও রে রাখাল? তুই কোথা থেকে এলি? যা নেমে যা। না, নামবো না, যাইবো সাগরে। সবার সঙ্গে এই নৌকা করে যাইবো সাগরে। যাইবি সাগরে? সাগর কি মুখের কথা? ওরে দস্যু ছেলে, নেমে যা, নেমে যাই নৌকা থেকে। না, যাইবো সাগরে। ছেলেটা তো কম নয়, বুঝেছ? বলে কি না যাইবো সাগরে। না বাবু, না 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 না, এজন্য সারা সাগর জুড়ে জ্বালিয়ে খাবে বলেই বোধ হচ্ছে, বুঝেছ? আরে বাপু, যাচ্ছি তীর্থ দর্শনে, কোথাকার কোন ছোড়া এসে না 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 না, এই দিন করে তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমারও তেমনই বোধ হচ্ছে পাচু করু। এ চূড়া তো সাংঘাতিক। যাব গঙ্গা স্নানে স্নান করতে, এ চূড়া তো দেখি সব রসাতল করে দিল পাচু করু। হ্যাঁ, আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আচ্ছা রাখাল, তুই যে সাগরে যেতে চাইছিস, তোর কি ভয় করে না? ভয় করবে কেন? তোমরা সবাই তো আছো। আহ, কি সরল বিশ্বাস। রাখাল, নাম বলছে, নাম তুই নৌকা থেকে। না, যাইবো সাগরে। থাক 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 থাক, যাক তবে সঙ্গে। রাখালও আমাদের সঙ্গে তীর্থযাত্রী। হই 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 হই। চল, তোকে দিয়ে আসি সাগরের জলে। নারায়ণ, নারায়ণ, হায় হায়, এ আমি কি বলে ফেললাম? নারায়ণ, নারায়ণ। ছি 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 ছি, এমন কথা বলবার নয়। কখনোই এমন কথার আনন্দ মুখে। তীর্থযাত্রা পথে এ কোন অশুভ উক্তি প্রকাশিত হল? ছি 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 ছি। রাখাল, 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 বাছা আমার, কোথা যাবি তুই? এই হৃদয় বিদীর্ণ করে তুই কোথা যাবি রাখাল? চলিন সাগরে, আবার ফিরিব মাসি। আবার তোমার রাখাল তোমার কাছে ফিরে আসিব। একে সাগর, দুই দীর্ঘ পথ। তিন আমাকে ছাড়া তুই কি করে থাকবি রাখাল? নেমে আয় বাছা, নেমে আয়। সাগরে ভেসে বেড়াবো মাসি, শুধুই ভেসে বেড়াবো। তোমায় তো খুব মনে পড়বে মাসি। তাহলে তাহলে নেমে মাসির বুকে আয়, নেমে আয় রাখাল, নেমে আয়। না, আবার ফিরিব মাসি। চলিন সাগরে। চলিনু সাগরে, বুঝেছ? বুঝেছ? ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার। ও দুষ্ট ছেলে, ও একটা দস্যু ছেলে। ওকে কে সামলে রাখবে? ওর জন্মের পর থেকে আজ অবধি মাসিকে ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় ওকে দিয়ে যাবেন? ফিরিয়ে দিয়ে যান ঠাকুর মশাই। এত বিচলিত হইও না অন্নদা। যতক্ষণ আমি আছি, তোমার রাখার লাগি কোনো ভয় নাই, নাই কোনো দুশ্চিন্তা। এখন শীতের দিন, শান্ত নদী, অনেক যাত্রীর মেলা, দক্ষ হারান মাঝি। পথে তেমন বিপদ কিছু নাই। তারপরও আসন্ন বিপদ মোকাবেলায় সব প্রক্রিয়া প্রস্তুত। যাতায়াতে মাস দুয়েক কাল, তারপর তোমার প্রাণপ্রিয় রাখালকে তোমার হাতেই ফিরিয়ে দেব অন্নদা। দিদি, রাখালকে দেখে দেখো, ওকে সময় মতো খাওয়াবে, ঘুম পাড়িয়ে দিও যথা সময়ে। চোখে চোখে দেখো, যেন যেন জলের কাছে না যায়। আচ্ছা আচ্ছা, দেখে রাখবো তোর রাখালকে। রাখাল, মাসি, একে একে সব তীর্থযাত্রী দ্বারা নৌকা আমার পরিপূর্ণ। হারান মাঝি, তুমি প্রস্তুত? আগে কর্তা বাবু, আমি প্রস্তুত।
মাঝিরা পাল তুলে দিচ্ছি, হাতে শক্ত করে বৈঠে নাও। লক্ষ্য এবার গঙ্গাসাগর তীর্থস্থানের লাগি। এবার তবে দুর্গা দুর্গা বলে নৌকা ছাড়। রাখাল দাঁড়া, দাঁড়া রাখাল দাঁড়া। উফ, অন্নদা যে কি করে দস্যু ছেলেকে সামলায়। উফ উফ, দাঁড়া রাখাল দাঁড়া। আহ 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 হৃৎপিণ্ড বোধ হয় বন্ধ হয়ে গেল। বুক ব্যথায় বুঝি মরেই গেলাম। আহ তিনকুড়ি দাদু, তুমি কিছু ভেবো না, আমি তোমায় এক্ষুনি সুস্থ করে দিচ্ছি। রাখাল না থাকলে আজ মরেই যেতাম। কাছে কাছে এসো বাচ্চা, কাছে এসো। ভগবান তোমায় মঙ্গল করুক বাবা। তোমায় কত গাল মন্দ করেছি, কত কটু কথা বলেছি, কিছু কিছু মনে রেখো না বাবা। তোমার জন্য আমি বেঁচে গেলাম বাবা।
এই নাও জল 5 কুড়ো খেয়ে নাও। ওই ওই কে রে বাবা, দেবদূতের মতো এসে আমার প্রাণ বাঁচালি। রাখাল, বুঝেছো? রাখাল, একটু কীর্তন গেয়ে শোনা তো দাদু ভাই। আচ্ছা দাদু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি বলে, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আহা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কর্তা মশাই, ওই ওই তো গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম, তীর্থস্থান। মাঝিরা, হেতায় নৌকা ঘেরাবো, সকলে প্রস্তুত হও। এইয়া! এইয়া!
नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु गङ्गे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु गङ्गे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु রাখাল, রাখাল, দাদু ভাই, দেখ তোর জন্য কত খেলনার সামগ্রী এনেছি। নে, এসব তোর জন্য। খুব সুন্দর হয়েছে খেলনাগুলো। রাখাল নে, এসব মুড়ি মুরকি তোর জন্যে। নে 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 নে। ধর 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 ধর। এটা তো কুচাপা। আমার জন্য, সব আমার জন্য। আরে বেলুনটা আমি তোর জন্য এনেছি। চেছো গঙ্গাসাগর এলাম, তীর্থস্থান, কপিল মুনির আশ্রম দর্শন। এবার তবে আপন আবাসে ফিরে যাওয়া যায়। চলুন তবে আবার দুর্গা দুর্গা বলে সংসারের মায়ায়, সংসারের বন্ধনে ফিরে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন সবাই, চলুন চলুন মহাশয়। দুর্গা 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 দুর্গা।
যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝংকারে, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝংকারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে, বজ্র বেদনে জাগায় আমারে, ফিরিয়া যেও না প্রভু, যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে, যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু। সাধু সাধু সাধু। মৃত্যু দাদু, বাড়ি যেতে আর কতদিন লাগবে? আর বেশি দিন সময় নয় দাদু ভাই, আর কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে।
এ কি, এই অসময়ে এ কেমন ঝড় শুরু হলো? সাবধানে নৌকা চালাও। মাঝিরা, ঝড় মোকাবেলা করে নৌকা চালাতেই হবে। ভগবান রক্ষা করো আমাদের। হায় হায় হায়, প্রাণ বুঝি এবার আর বাঁচিল না। মাঝি, তরণী ভিড়াও তীরে। কর্তাবাবু, কর্তাবাবু, অপরাধ আমি, ভিড়াতে তরি তীরে। এ সময়ে হেরু ঝড়, এ হেরু ঢেউ, কি এমন কারণ? রক্ষা করো, রক্ষা করো। বাবারে দিয়েছে ফাঁকি, তোমাদের কেউ যা মেনেছে দেয়নি। এই তো ঝড়, এত তুফান, এত ঢেউ, এই অসময়ে। শোনো শোনো সকলে, করো মানত রক্ষা। যা মেনেছো তার প্রতিশ্রুতি ভঙ্গ করো না, করো না, করো না খেলা ক্রুদ্ধ দেবতা সানে। ভালো করে করহ অনুসন্ধান, ঘটেছে কি এমন ঘটনা যার ফলে ক্রুদ্ধ দেবতা। নিশ্চয়ই কেউ কোনো অপবিত্র আর অশুদ্ধ জিনিস নিয়ে যাচ্ছ তরণী পরে। ফেলে দাও, 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 ফেলে দাও। তবু ঝড় থামবে না, তবু ঝড় থামবে না, তবু ঝড় থামবে না। ভালো করে ভেবে দেখো, করেছ কি প্রতিজ্ঞা কখনো কোনো যা ভঙ্গ করছো এখন? যা ভঙ্গ করেছো ঝড় থামবে না। দেবতার ধন কে যায় ফিরে লয়ে? এই বেলা ভেবে দেখো, ভেবে দেখো ভালো করে, ভেবে দেখো। এই সেই রমণী, দেবতার সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে, ফেলে দাও, ফেলে দাও তারে। না না না, মা, 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 মাসি, মাসি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মাসি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে। দাও তারে ফেলে, দাও তারে বিসর্জন, ফেলে দাও, ফেলে দাও। হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো পুত্রকে আমার। দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করো পুত্র রে আমার। আমি তো রক্ষাকর্তা, দোষে ক্রুদ্ধ হয়ে দিকে বিদিকে জ্ঞান শূন্য হয়ে মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে। আর শেষকালে কিনা আমি রক্ষা করিব তাহারে। কেন বলিলি চল দিয়া তোরে সাগরের জলে? এখন শোধ দেবতা ভীর, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণ তুই ডুবাই সাগরে। ফেলে দে, ফেলে দে, ফেলে দে তোর ওই পুত্রকে সাগরের জলে। ফেলে দে তোর ওই পুত্রকে সাগরের জলে, ফেলে দে। অতি মূর্খ নারী আমি, কি বলেছি রসে বসে? ও অন্তর্যামী সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছো দেবতা? শুনুন কি জননীর অন্তরের কথা? তুমি কেমনে তুমি অন্তর্যামী? তবে কেমনে তুমি অনাথের নাথ? যদি সর্বস্ব কেড়ে নেবে, রক্ষা করো,
রক্ষা করো দেবতা। মাতৃত্ব আর মাতৃস্নেহকে করো না পরাজিত কপট রসের কাছে। রক্ষা করো দেবতা, রক্ষা করো। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও, তোমরা আমার ছেলেটাকে ছেড়ে দাও, রাখালকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসি 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 মাসি। আমি কি করেছি? এই আমার ধর্ম বিশ্বাস, এই আমার সংস্কার, এই আমার তীর্থ। এ কেমন সংস্কার, এ কেমন তীর্থ আমার, যদি না একটা কোমল হৃদয়ের শিশুকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দিতে বাধা প্রাপ্ত না হই। আমি তোকে সাগরের জলে ভাসিয়ে দিলাম, সাগরের জলে ভাসিয়ে দিলাম। তবে আমি ফিরায় আনিব তোরে রাখা, ফিরায় আনিব, ফিরায় আনিব তোরে, ফিরায় আনিব। ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। তোকে আমি মেরে ফেললাম, ক্ষমা করে দে। ওই তো
কিন্তু দাদু, আমার সবাই এমনি করে কেন সাগরের জলে ভাসিয়ে দিল? ধর্মান্ধতা, কুসংস্কার অথবা ধর্মকে না বুঝে ধর্ম করার কারণে তোকে সাগরের জলে ভাসতে হলো। আমি কি তবে কোনো দিন মা আর মাসির কাছে যেতে পারবো না? না রাখা, আমরা যে এখন অনেক দূরে চলে এসেছি, যেখান থেকে আর ফেরা যায় না। আমি যে মাসিকে বলেছি আবার মাসির কাছে ফিরিব, কিন্তু আর যে ফেরা যাবে না রাখাল। যদি মানুষ সবাইকে শিব জ্ঞান সেবা করে, যদি সবাইকে ভগবানের মতো ভালোবাসে, তবেই আমি একটু বেঁচে থাকা যায়। তবেই মৃত্যুর পরেও বেঁচে থাকা যায়। ঠিক আছে, আমরা তবে সবাইকে ভগবানের মতো ভালোবাসবো। আমরা সকল প্রকার কুসংস্কার, ধর্মান্ধতা, গোড়ামি আর সব ঘৃণাকে থেকে মুক্ত হয়ে শুধু তুমি আর আমি। ভালো হয়েছে, আমরা এখন সব কিছু থেকে মুক্ত। এখন থেকে শুধু তুমি আর আমি।